الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال النبي صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আমল সংশোধন করার নিয়তে, আত্মশুদ্ধির নিয়তে কিছুক্ষণ আল্লাহর জন্য সময় দেওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে গুরুত্বপূর্ণ দিন হলো তিনটি। যেদিন আমরা এই দুনিয়াতে এসেছি ওই দিনটা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হলো যেদিন এই দুনিয়া থেকে আমরা যাব, এটাও আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য জীবনের শুরুর দিনও আমাদেরকে ঈমান শিখানো হয়েছে, জীবনের শেষ দিনও নির্দেশ দেওয়া হয়েছে ঈমান শিখা। জীবনের শুরুর দিনের জন্য আমাদের প্রতি নির্দেশ হলো আযান দেওয়া, যাতে করে নবজাতক শিশুর কানে ঈমান পৌঁছে যায়, ঈমানের আওয়াজ চলে যায়। জীবনের শেষ দিনের জন্য আমাদের প্রতি নির্দেশ হলো লাক্কিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু পথের যাত্রীকে তোমরা কালিমা তালবিন দাও, তার পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, তাকে দিয়ে বলানোর চেষ্টা নয়, তার কানে আওয়াজ পৌঁছানো, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ দিন হলো যেদিন আমরা আল্লাহর কাছে দাঁড়াবো, আল্লাহর কাছে যেদিন আমরা উপস্থিত হব। হযরত ঈসা আলাইহিস সালাম এই বিষয়টার প্রতি ইঙ্গিত করে আল্লাহকে বলেছিলেন, ওয়াসসালামু আলা ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা। হে আল্লাহ, আমার উপর শান্তি বর্ষিত হোক সেই দিন যেদিন আমি জন্ম নিয়েছি, সেই দিন যেদিন আমি মারা যাব, এবং সেই দিন যেদিন আপনার কাছে উপস্থিত হব। জীবনের শুরু থেকে, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এটা হলো দুনিয়াবী জীবন। আল্লাহর সামনে হিসাব নিকাশের উদ্দেশ্যে যেদিন দাঁড়াবো, সেদিন তো হবে আখিরাতের জীবনের শুরু। মাঝখানের কবর জগৎ হলো দুই জগতের মাঝখানের পর্দা। এই জীবনটার মধ্যে যদি আমরা শুরু এবং শেষ যেমন ভাবে ঈমানের নির্দেশ দেওয়া হয়েছে, এর মাধ্যমে এই কথার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে যাচ্ছি। মাঝখানের সময়টা আল্লাহর জন্যই পাওয়া উচিত। মাঝখানের সময়টা যদি আল্লাহর জন্য না হয়, তাহলে জীবনের এই দৌড়ে
জীবনের এই প্রতিযোগিতায় আমরা হেরে যাব। আমরা মাঝখানে জীবনটাকে দুটা জিনিসের জন্য বরাদ্দ করে থাকি। আল্লাহ আমাদের দোষ ধরেছে যে মাঝখানের এই জীবনটাকে আমরা আল্লাহর জন্য বরাদ্দ না করে, আল্লাহর জন্য না দিয়ে দুটা জিনিসের জন্য দিয়ে থাকি। একটা হলো হয় সম্পদের জন্য, আর একটা হলো না হয় পরিবারের জন্য, আওলাদ সন্তান সন্ততির জন্য। আমাদের যত পরিশ্রম, যত মেধা এবং যত প্রকার চেষ্টা প্রচেষ্টা সবকিছু আমাদের ভাই দুটা জিনিসের জন্য। অথচ এই দুটা জিনিস কিয়ামতের দিন আমাদের কাজে আসবে কিনা আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেই দিন যে সম্পদের জন্য তোমাদের সকল চেষ্টা, সকল তদবির, যে সম্পদের জন্য তোমাদের মাথার ঘাম পায়ে ফেলা, সেই দিন এই সম্পদ তোমাদের কাজে আসবে না। সম্পদ তো আসলে দুনিয়াতেও একটু গভীরভাবে খেয়াল করলে কাজে আসে না। হ্যাঁ, কিছু উপকার হয় ঠিক, কিন্তু মূল উপকারে আসে না। যেমন আমার শেখ মুর্শিদ মাহবুব রহমান হযরত পীর জুলফিকার আহমদ নকশবন্দি নামক বরকাতুম দৃষ্টান্ত দেন যে সম্পদ টাকা পয়সা দিয়ে তুমি চশমা কিনতে পারবা, কিন্তু চোখের জ্যোতি কি কেনা যাবে? দৃষ্টি শক্তি কি কেনা যাবে? কিছু উপকার আসলো, সম্পূর্ণ নয়। মূলটা দিচ্ছেন আল্লাহ। টাকা পয়সা দিয়ে আরামায়েশের জন্য ল্যাব, তোষক, এসি, ফ্যান ইত্যাদির ব্যবস্থা করা যাবে, কিন্তু ঘুম কি কেনা যাবে? আসল আরামায়েশ, মনের শান্তি কি কেনা যাবে? কেনা যাবে না। টাকা পয়সা দিয়ে ওষুধ কেনা যাবে, কিন্তু সুস্থতাকে কেনা যাবে? কেনা যাবে না। আল্লাহ কিছু উপকার আসে, কিন্তু মূলটা রেখেছেন আল্লাহ নিজের হাতে। আর সম্পদের মূল আল্লাহ নিজের হাতে রেখেছেন। যত সম্পদ আছে সব সম্পদ মৌলিকভাবে আল্লাহ নিজের মালিকানায় রেখেছেন, মানুষকে দেন নাই। কি নিয়ে আমাদের এত বাধা করি? যেমন স্বর্ণ, রূপা, খনিজ সম্পদ, তেল, গ্যাস, লোহা, এগুলো সব হলো মৌলিক সম্পদ। টাকা পয়সা আসে এগুলোর উপর ভিত্তি করে। একটা রাষ্ট্র ধনী হয়, একটা রাষ্ট্র গরিব হয়, এগুলোর উপর ভিত্তি করে। আর এগুলো মূল খাজানা আল্লাহ। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সবকিছুর খাজানা আল্লাহ। তাহলে টাকা পয়সা দিয়ে চশমা কেনা যায়, দৃষ্টি শক্তি কেনা যায় না। টাকা পয়সা দিয়ে ওষুধ কেনা যায়, সুস্থতা কেনা যায় না। টাকা পয়সা দিয়ে আরামায়েশের সামানা কেনা যায়, আরামায়েশ কেনা যায় না। টাকা পয়সা দিয়ে কিতাব কেনা যায়, বই কেনা যায়, ইলম কেনা যায় না। টাকা পয়সা দিয়ে আপনার উপকরণ কেনা যায়, কিন্তু মূল জিনিস কেনা যায় না। মূল জিনিস রেখেছেন কার কাছে? আল্লাহ নিজের কাছে রেখেছেন। উসিলা যেটা সেটা কিনতে পারবেন, উপকরণটা কিনতে পারবেন, আসবাব কিনতে পারবেন, মূলটা কেনা যাবে না। আল্লাহ এটা বোঝাইলেন যে আসবাব দিয়ে কিছু হয় না, সব আমি করি, মূল আমার। তাহলে বোঝা গেল টাকা পয়সা দুনিয়াতে সত্তাগতভাবে কোনো কাজে আসে না। শাইখুল ইসলাম মুফতি তাকি ওসমানী দাওয়াত বরকাতুহুম একটা ঘটনা উল্লেখ করেছেন যে এক ব্যক্তি অনেক টাকা পয়সার মালিক। আগের যুগে ব্যাংক ব্যবস্থা ছিল না, সম্পদ জমানোর জন্য নিচে আন্ডারগ্রাউন্ডে রুম করা হতো, গোপন গোপন কক্ষ, সেই স্টোর রুম, সেখানে সম্পদ থাকত।
এই লোকটা অনেক টাকার মালিক, এরকম রুম করেছে, নিচে কক্ষ করেছে, প্রতিদিন একবার যেত, গিয়ে তারপরে নিজের সম্পদগুলো দেখে আসতো, দিল শান্তি লাগত, হীরা জহরাত এরকম দেখে দিল ভালো লাগত। এই লোকটা একদিন ওই তার রুমটাতে গেল, তার ওই খাজানা ঘরে গেল। যাওয়ার সময় সিস্টেম ছিল এমন যে তারা খোলার পর ভিতর থেকে, বাইরে থেকে যদি কেউ তারা আটকিয়ে দেয়, ভিতর থেকে খোলার ব্যবস্থা নাই। তো লোকটা ভিতরে ঢুকলো, তারা খুলে ভিতরে ঢুকলো, ভুলবশত তারাটা হাতে করে নিয়ে যায়নি। খাদিম এসে মনে করলো, এই আমার মালিকের সম্পদের ঘর এখানে এভাবে খোলা পড়ে আছে, দেখলে তো আমাকে পেদানি দিবে, আমাকে মারবে। এজন্য সতর্কতা হিসেবে সে তালাটা বন্ধ করে দিল, ভিতরে মালিক করে দিল। এবার একখানে পড়ে আছে স্বর্ণের স্তূপ, আর একখানে পড়ে আছে রূপার স্তূপ, আর একখানে পড়ে আছে মণিমুক্তার স্তূপ। সেখানে তো আটা রুটি আর ভাত নেই, খাদ্যের তো কোনো ব্যবস্থা নেই, সম্পদ পড়ে আছে, সম্পদ তো কাজে আসে না। এবার এই লোকটা খুব পিপাসা, সেখানে মরে শুকিয়ে হয়ে গেল। ওদিকে মালিকের বউ বাচ্চা তারা মনে করলো হারিয়ে গেছে। একদিন ওই তাদের সম্পদের খাজানার ঘরে গিয়ে দেখলো তাদের মালিক তো এখানে শুকি হয়ে পড়ে আছে। তারা টাকা কি কেউ খেতে পারে না। শাইখুল ইসলাম মুফতি তাকে ওসমানী নামক বরকাতুম বলেন যে একবার এক ভাইয়ের সাথে হজে দেখা হলো, বৌদ্ধনী মানুষ, আমার বন্ধু মানুষ। বললাম যে যদি অসুবিধা হয় আমার সাথে চলে আসবে, আমার সাথে একসাথে থাকবে। তিনি খুব অহংকার দেখিয়ে বললেন যে লাগবে না, আমার টাকা পয়সার অভাব আছে। কথার মধ্যে অহংকারের গন্ধ ছিল, মনে করেছে পয়সা দিয়ে সব কেনা যায়। উনি বললেন 2 দিন পরে দেখা, এক জায়গায় শুকনো মুখ নিয়ে বসা। আমি বললাম ভাই কি অবস্থা? আমাকে দেখে তিনি কান্না সম্পন্ন করতে পারলেন না, কেঁদে দিলেন। বললেন যে ভাই পকেটে তো টাকা আছে, কোথায় কিনতে হয়? আগের কথা, তখন এত দোকানপাট ছিল না। কোথায় কিনতে হয়, কিভাবে কিনতে হয়, কোথায় পাওয়া যায় কিছুই তো জানি না। পকেটে টাকা আছে, আর 2 দিন কিছু খেতে পারেনি। তাহলে বোঝা গেল টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না। তো যে টাকা পয়সা দুনিয়ার উপকার করার ক্ষেত্রেই অপূর্ণাঙ্গ, যে টাকা পয়সা দুনিয়াতেই উপকার সম্পূর্ণরূপে উপকার করতে পারে না। টাকা পয়সা অনেক সময় নিজের জান যাওয়ার কারণ, নিজের প্রাণ যাওয়ার কারণ, ইজ্জত নষ্টের কারণ হয়। সম্পদ অনেক সময় নিজের ছেলে মেয়ের ক্ষতির কারণ হয়, নিজের ক্ষতির কারণ। তাহলে যে টাকা পয়সা আমার দুনিয়াতেও পরিপূর্ণ উপকার করতে পারে না, করলেও সামান্য মাত্র একটু প্রভাব রাখতে পারে, পরিপূর্ণ উপকার করতে পারে না, সে টাকা পয়সা আখিরাতে উপকার হবে তা তো হয়ই না। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মাল, ওই দিন সম্পদ কোনো উপকার আসে না। আমাদের আরেকটা সকল শ্রমের পেছনে আরেকটা কারণ থাকে, আমাদের আওলাদ। কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভালো, ছেলে বিদেশ আছে, ভালো থাকবো না, ভাবখান এমন। ছেলে অমুক চাকরি করে, ভালো থাকবো না, ভাবখান হবে এমন। আমার এই কাজটা করে দেন, করে দেওয়া যাবে, আচ্ছা আমি আমার ছেলেকে বলে দিব। ভাবখানা এমন যে ছেলেকে দিয়ে সব করানো যাবে। তো মানুষ সম্পদের পিছনে নিজের জীবনটা শেষ করে, নিজের এবং ছেলে মেয়ের ক্যারিয়ার গঠনের পিছনে নিজের জীবন শেষ করে। কারণ একজন মানুষ যখন একটা বয়সে সে তার ক্যারিয়ার উঠে যায়, তখন সে বুড়া হয়ে যায়, তখন ছেলে মেয়েরা বড় হয়। আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি সম্পদ করলাম, ছেলে মেয়ে বড় হয়ে গেল। এবার এই ছেলে মেয়ের কাছেই শুনতে হয় যে লোকটা ক্যাট ক্যাট করে বসে, খিটখিট করে বসে। ছেলে মেয়ের বউ, ছেলে বউরা, মেয়েরা এরকম বলে।
আল্লাহ মাফ করুন, আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা নিজ চোখেও এরকম দেখেছি। অথচ এই মাথা দিয়ে মেধা দিয়েই তো এই বাড়িটা নির্মাণ করেছিল এই আল্লাহর বান্দা। আজকে সে হয়ে গেল সকলের কাছে অবহেলার পাত্র। তাহলে বোঝা গেল সম্পদ সন্তান দুনিয়াতেও পরিপূর্ণ উপকারে আসে না। আচ্ছা, ধরলাম আল্লাহর হুকুমে সন্তান সম্পূর্ণরূপে অনুগত, বাবা মায়ের সব কথা শুনে যথেষ্ট খেদমত করে, সেবা করে, কিন্তু যখন অসুস্থ হবে সেই কষ্টটাকে আপনার আমার সন্তান নিতে পারবে? আমার কষ্টটাকে সে নিতে পারবে? তাহলে বোঝা গেল সন্তান দুনিয়াতে উপকার করতে চাইলেও অনেক ক্ষেত্রে পারে, অনেক ক্ষেত্রে উপকারে আসে না, অনেক ক্ষেত্রে উপকার করতে চাইলেও পারে না। তো যে সন্তান দুনিয়াতেই উপকার করার ক্ষেত্রে অপূর্ণাঙ্গ, সেই সন্তান আখিরাতে উপকার করবে। এজন্য সেই দিন আখিরাতে সন্তানও আমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলেন, হ্যাঁ, একটা জিনিস উপকারে আসে, সম্পদ নয়, সন্তান নয়, একটা জিনিস তোমার উপকারে আসবে। সেটা কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা পরিশুদ্ধ অন্তর, সাফ অন্তর, বিশুদ্ধ অন্তর, পবিত্র অন্তর নিয়ে যদি তুমি আসতে পারো, এটা তোমার কাছে আসবে। যে ব্যক্তি আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে আসবে, কলবে সালিম, পরিশুদ্ধ অন্তর নিয়ে যে ব্যক্তি আসবে, আল্লাহ বলেন এই ব্যক্তির কথা ভিন্ন, এর অন্তরটা কাজে লাগবে না। বলতে পারেন কলম এত ছোট জিনিস, কাজে লাগে কেন? পারমাণবিক বোম দেখেছেন বা শুনেছেন হয়তো, আমরা দেখি নাই, তবে শুনেছি এটার সাইজ নাকি কবুতরের ডিমের মতো, কিন্তু একটা দুনিয়া ধ্বংস করতে পারে। কলবে সালিমের সাইজ হলো যদি অনেক ছোট, অনেক সূক্ষ্ম, কিন্তু গুনার পাহাড়কে সে ধ্বংস করে দিতে পারে। কলবে সালিম সাইজে অনেক ছোট, পাওয়ার অনেক বেশি। কতটুকু পাওয়ার? হাদিস নয়, বুজুর্গান দিনের কথা, যে মুমিনের কলব হলো আল্লাহর আরশ, এটা উপমা হিসাবে বলা হয়, কথাটা ভুল নয়, কারণ উপমা হিসাবে বলাটা এটা নিষেধ নয়। কিভাবে? কাবা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহকে সেখানে থাকেন, আসেন, বসবাস করেন, এরকম না। এই জিনিসটা, এই ঘরের সম্মানে নাম দেওয়া হয়েছে আল্লাহর ঘর। আল্লাহ তাজাল্লি, নূরের তাজাল্লি সেখানে প্রতিনিয়ত করতে থাকে। কথার কথা, এই চার কোণার যে ঘরটা, এই ঘরটা কথার কথা কোন কারণে উঠে গেল, কোন কারণে এখানে থাকলো না, তবুও কি আমাদেরকে ওইদিকে ফিরে নামাজ পড়তে হবে না? তাহলে ঘরের কোনো বিষয় না, বিষয়টা হলো এখানে আল্লাহ তাজাল্লি দান করে, এটা হলো বিষয়। ঘর না থাকলেও আমাদেরকে ওই কাবার দিকে ফিরেই নামাজ পড়তে হবে, ওইদিকে ফিরেই নামাজ পড়তে হবে। বুজুর্গান দিন বলেন, মুমিনের কলবে আল্লাহ তাআলা তাজাল্লি দান করে। এজন্য আমাদের নকশবন্দি সিলসিলার মধ্যে একটা মুরাকাবা আছে, মুরাকাবে মুহাব্বতের মধ্যে একটা পর্যায়ে এরকম মুরাকাবা করতে হয় যে আমার কলব থেকে দুনিয়া বের হয়ে যাচ্ছে, আমার কলবের দুটো মুখ হয়ে গেছে, দুনিয়া বের হয়ে যাচ্ছে আর আল্লাহর নূর ঢুকতেছে। এটা তো মুরাকাবার একটা অংশ। তো মুমিনের কলবগুলো আল্লাহর তাজাল্লি পড়ে, তাজাল্লি পড়ে বিধায় বুজুর্গানে দিন বলেন যে এটা হলো আরশুল্লাহ, আল্লাহর আরশের মধ্যে যেমন আল্লাহর বাইতুল্লাহর মধ্যে আল্লাহর তাজাল্লি পড়ে, আল্লাহর আরশের মধ্যে যেমন আল্লাহর তাজাল্লি পড়ে, এখানে আল্লাহর তাজাল্লি পড়ে। এখানে আল্লাহ তাআলা আসেন, বসবাস করেন, এর অর্থ হলো সত্তা নয়, তার ইয়াদ বসবাস করেন, তার স্মরণ। আপনি এখানে বসে কথার কথা, আমি এখন যদি কক্সবাজার সি বিচের আলোচনা শুরু করে দিই, তাহলে কক্সবাজারের আলোচনা শুরু করে দিলে যারা সেখানে গিয়েছেন তাদের একটা কল্পনা, পুরো চিত্রটা আমাদের অন্তরে চলে আসবে না?
আসবে না? বলতে পারেন এত বিশাল সাগর অন্তরে আসলো কেন? এটাই হলো অন্তরের যোগ্যতা। বিশাল থেকে বিশাল জিনিস একসাথে কয়েক হাজার বছরের কল্পনা এই অন্তরে আনা যায়, একসাথে কয়েক কিলোমিটার জায়গা এই অন্তরে আনা যায়, পুরো দুনিয়া এই অন্তরে ঢুকানো যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ এই অন্তরে আনা যায়। এর অর্থ কি? আল্লাহর স্মরণ, আল্লাহর কল্পনা, আল্লাহর মহাব্বত, আল্লাহর ইয়াদ, আল্লাহর জিকির এই অন্তরের ভিতরে ঢুকানো যায়। অন্তর এক অসীম জিনিস, কারণ আল্লাহর হুকুম, আল্লাহ যেমন অসীম, আল্লাহর হুকুম অসীম। এই অন্তরটাকে পাকসাফ যদি না করা যায় তাহলে খুব খতরনাক জিনিস, আর যদি এটাকে পাকসাফ করা যায় তাহলে খুব উপকারী জিনিস। পরিষ্কার করা হলে খুব উপকারী, না করলে খুব খতরনাক। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা। নবীজি কেমন উপকারী আর কেমন অপকারী। উপকারের ক্ষেত্রে তার পাওয়ার বোঝাচ্ছেন, শক্তি বোঝাচ্ছেন, আর অপকারের ক্ষেত্রে তার শক্তি বোঝাচ্ছেন। নবীজি বলেন, তোমার বডির ভিতরে একটা ছোট্ট গোষ্ঠের টুকরা আছে, যদি এটা ঠিক, সব ঠিক মানে তোমার ঠিকানা জান্নাত, আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেছো, আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে গেছো, নবীগণের সাথে হাসর হয়েছে, সিদ্দিকগণের সাথে হাসর হয়েছে, আল্লাহর ওলিগণের সাথে হাসর হয়েছে। দুনিয়ার জিন্দেগিতে তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, আর আখিরাতের জিন্দেগিতে তুমি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছো। এই তো সব ঠিক মানে তাই। আর যদি তোমার অন্তরটা যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, বিরিয়ানি খারাপ হলে আর খাওয়া যায় না, শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হলেও কাজে লাগে, চলা যায়, এটা আখিরাতের জীবনে কোনো প্রকার প্রভাব সৃষ্টি করবে না। কোন ব্যক্তির চোখ নষ্ট, নবীজি বলেন একে তো সওয়াব দেওয়া হয়, বরং সবরের সওয়াব। তো কিন্তু কোন ব্যক্তি যদি তার অন্তর নষ্ট, এটার কোনো ব্যবস্থা নেই, এটা কোনো শুধরানোর কোনো মানে আখিরাতে অন্তর নষ্ট, অন্তর নিয়ে আখিরাতে গেলে এটার কোনো শুধরানোর ব্যবস্থা নেই। এবার নষ্ট অন্তর হলে নবীজি কি বলেন, ওয়াইজা ফাসাদা ফাসাদাতিল ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। যদি অন্তর নষ্ট হয় সব নষ্ট। সব নষ্ট মানে কি? এবার হাত নিয়ন্ত্রণ থাকবে না, এটা জালিম হবে, জবান নিয়ন্ত্রণ থাকবে না, এটা গীবত করবে, মিথ্যা কথা বলবে, মস্তিষ্ক সঠিক চিন্তা করবে না, এটা নাপাক চিন্তা করবে, চোখ কুদৃষ্টি দিবে, পা ঠিক মতো চলবে না, পা অন্যদিকে যাবে, পা জুলুমের পথে বাড়াবে। আর আমার সন্তানকে আমি ইসলামের উপর বড় করবো না, ওদেরকেও জাহান্নামে বানিয়ে ছাড়বো, স্ত্রীকেও জাহান্নামে বানিয়ে ছাড়বো, গোটা দুনিয়া নষ্ট করে দিব, গোটা জগৎ আমার শেষ, চারিদিক শেষ, সব শেষ। পরিণাম আল্লাহর অসন্তুষ্টি, জাহান্নামের শাস্তি, আল্লাহর অসন্তুষ্টি, জাহান্নামের শাস্তি, এগুলো সব শেষ। তাহলে কত বড় পাওয়ারফুল কথা এই অন্তরের কথা। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার অন্তরকে ঠিক করো, অন্তরকে পাকসাফ করো। আল্লাহ এই অন্তরে আসবেন। আল্লাহ হলেন মেহমান। মেহমান ঘর পরিষ্কার করে না মেজবান ঘর পরিষ্কার করে? আমরা হলাম মেজবান। তাহলে এই অন্তর পরিষ্কার করার দায়িত্ব আমাদের না আমাদের? আল্লাহ তো মেহমান, অন্তর পরিষ্কার করার দায়িত্ব হলো আমাদের। কোন মেহমান কারো ঘরে গেল, মেজবানের ঘরে গেল, মেজবানের ঘরে যাওয়ার পরে যদি দেখে যে এই ঘরটা ঠিক নেই, এই ঘরের মধ্যে ময়লা, এখানে সেখানে গান্দা জিনিস পড়ে আছে, তাহলে মেহমান সেখানে থাকবে না। অথবা যদি মেহমানের কদর না করা হয় তাহলে মেহমান সেখানে থাকে না। অন্তর যদি পরিষ্কার না হয় তাহলে আল্লাহর স্মরণ, আল্লাহর মহব্বত এই অন্তরে থাকে না। আমার শাইখ ও মুর্শিদ মাহবুবুল উলামা হযরত পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহ দৃষ্টান্ত পেশ করেন। আমরা যখন দুধ কোন পাত্রে রাখার চিন্তা করি তখন দেখি পাত্রটা সাফ কিনা। যদি সাফ না হয় তাহলে আমরা ওই পাত্রে দুধ রাখি না। আল্লাহ আমার অন্তরে তার মহব্বত রাখবে, আমার অন্তরে তার ইয়াদ রাখবে,
আমার অন্তরে তার ভীতি রাখবেন, তাকওয়া রাখবেন। আর এই অন্তর সাফ না হলে এখানে রাখবেন, এটা তো হতেই পারে। আমাদের নাপাক পানি দিয়ে তৈরি মানুষের রুচি এমন, তা যে আল্লাহ সমস্ত সৌন্দর্যের মালিক, সে আমরা রুচি কেমন হয়। এজন্য এই অন্তর নামক বাড়িটাকে সাফ করতে হয়, পরিষ্কার করতে হয়। কেউ অনেকদিন পরে তার বাড়িতে ঢুকেছে, ঢোকার পর দেখলো যে সোফায় বালি পড়ে আছে, কম্পিউটার সেটের উপর বালি পড়ে আছে, শোকেস ভরে আছে, পুরো ঘর বালি আর বালি। তখন সে চিন্তা করে যে নিশ্চয়ই কোনো দরজা জানালা খোলা ছিল, কোনো ফাঁক ফোকর পেয়েছে, এই জন্য এই ঘরটা এভাবে ময়লা হয়ে গেছে। খুঁজে নিয়ে দেখলো যে হ্যাঁ, এই যে অমুক জানালাটা, ওই যে পাকঘরের পাশে যে জানালা, সেই জানালাটা ভাঙ্গা থাকার কারণে আটকাতে পারে নাই। অনেকদিনের জন্য বাড়িতে গেছে ডিসকুটিতে, আটকাতে পারে নাই, এখন এই জন্য পুরো ঘর বালিতে ভরে গেছে। তাহলে বোঝা গেল একটা ঘরকে বালি মুক্ত পরিচ্ছন্ন রাখতে হলে তাকে কিছু জিনিস বন্ধ রাখতে হয়, যেন ময়লা না আসতে পারে, এর একটা ব্যবস্থা করে রাখতে হয়। আর যদি খোলা রাখা হয় তাহলে প্রতিদিন ঝাড়ু দিতে হয়, প্রতিদিন পরিষ্কার করতে হয়, প্রতিদিন পানি দিয়ে মুছতে হয় যদি খোলা রাখা হয়। আর না হয় বন্ধ করে যেতে হয়। ঠিক তেমনি ভাবে অন্তর ভালো জিনিস ঢোকার, খারাপ জিনিস ঢোকার চারটা রোড আছে, চারটা রাস্তা আছে, চারটা দরজা আছে, চারটা জানালা আছে। কলবে সালিম বলা হয়, পরিশুদ্ধ অন্তর বলা হয়। এই চারটা জানালা যদি বন্ধ করে দেওয়া যায়, সেই অন্তর হলো পরিশুদ্ধ অন্তর। এই চারটা দরজা যদি নিয়ন্ত্রণ করা যায়, তবে সেই অন্তর হলো কলবে সালিম, পরিশুদ্ধ অন্তর। এই অন্তরকে আমাদের দিক কাজে আল্লাহ আমাদেরকে অন্তর পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা, সূরত, সম্পদ ইত্যাদির দিকে তাকান না, দেখেন তোমাদের অন্তর আর তোমাদের আমল। যার কলব ভালো তার আমল ভালো, যার কলব ভালো তার আমল ভালো। অনেকেই বলে থাকে যে অমুক নামাজ না পড়লে কি হবে মন ভালো, অমুক পর্দা না করলে কি হয় মন ভালো। তাহা মিথ্যা কথা। পার্থক্য, অমুক একজন প্রকাশ্যে গুনাহ করে, আর এই বেনামাজিটা গোপনে গুনাহ করে। এই বেপর্দার লোকটা গোপনে জিনা করে, কিন্তু দুইজনেই অপরাধী। এজন্য মূল বিষয় হলো যার অন্তর ভালো থাকবে তার আমল ভালো থাকবে। আমল খারাপ হয়ে অন্তর ভালো, এটা মিথ্যা কথা, এটা ডাহা মিথ্যা কথা। ইসলাম এটাকে স্বীকার করে না যে আল্লাহ আমার কলব সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ বলেন, এটা হয় না। তো অন্তরকে সাফ করতে হয়, অন্তরকে পরিষ্কার করতে হয়। আমরা অন্তর পরিষ্কার করতে রাজি আছি ইনশাআল্লাহ। কিভাবে পরিষ্কার করব এই বিষয়ে কোরআনে কারিমের বুজুর্গানের পরামর্শ। প্রথমত চারটা দরজা জানালা বন্ধ করে দিতে হয়। অন্তর অপরিষ্কার হওয়ার, অন্তর ময়লা হওয়ার যে চারটা দরজা জানালা আছে, এই চারটা দরজা জানালা বন্ধ করে দিতে হয়। প্রথম দরজার নাম কি? প্রথম দরজার নাম হলো চোখ। প্রথম দরজার নাম অন্তর নাপাক হওয়ার, অন্তর ময়লা হওয়ার প্রথম দরজার নাম চোখ। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এই চোখের হেফাজতের ব্যাপারে বারবার আমাদেরকে নির্দেশ দিয়েছে। দীর্ঘ আলোচনা করবো না, এটা নিয়ে যেহেতু স্বতন্ত্র আলোচনা হবে। নজরের হেফাজত এ নিয়ে ইনশাআল্লাহ স্বতন্ত্র একদিন আলোচনা হবে। আমি সংক্ষেপে তিনটা কথা বলি নজর সম্পর্কে, দৃষ্টি সম্পর্কে সংক্ষেপে তিনটা কথা বলি। এক নম্বর কথা হলো, এই চোখ অত্যন্ত নাজুক জিনিস, একটু খেয়াল করেন, খুব নাজুক জিনিস। সামান্য একটা যদি বালি পড়ে চোখের মধ্যে, চোখ কসলাতে কসলাতে আবার লাল পড়ে যায়, সামান্য বালিও সহ্য হয় না। এই নজরের হেফাজত যদি না করা হয়,
তাহলে এই চোখ কিয়ামতের দিন জাহান্নামের আগুনে পড়া, এটা খেয়াল রাখে। যে চোখ সামান্য বালিশ সহ্য করতে পারে না, সেই চোখ দেওয়া হবে জাহান্নামের আগুনে। এটা আমাকে খেয়াল রাখতে হবে, এটা আমাকে মনে রাখতে হবে। 2 নম্বর কথা, আমরা তো মনে করি যে জাহান্নামের শাস্তি হলো সবচেয়ে বড় শাস্তি, কিন্তু না, সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহর দিদার থেকে বঞ্চিত হওয়া। কিয়ামতের দিন কোন ব্যক্তি যদি আল্লাহর দিদার থেকে বঞ্চিত হয়, এর চাইতে বড় শাস্তি আর নাই। এটা জাহান্নামের শাস্তির চাইতে বড় শাস্তি। এখন বুঝে আসবে না, ওই জগতে বুঝে আসবে এটা কত বড় শাস্তি। আল্লাহ আমাদেরকে তার দিদার নসিব করুন সকলে। কোন ব্যক্তি যদি চোখের হেফাজত না করে, তার নাপাক, চোখ নাপাক হয়ে গেছে। আল্লাহ পাক না নাপাক? আল্লাহ পাক। আল্লাহ কেমন পাক? আল্লাহ বলেন আমার ঘরে আসলে পাক হয়ে আসো, আমার কিতাব ধরলে পাক হয়ে ধরো, আমার ঘরের গিলাপ ধরো বা পাক হয়ে ধরো। আল্লাহ পাক। এজন্য আল্লাহ সবকিছুর ক্ষেত্রে বলেন যে আমার সাথে সংশ্লিষ্ট সবকিছু পাক সাফ রাখে, পাক হওয়া লাগে। তো কিতাবুল্লাহ পাক হওয়া ছাড়া ধরা যায় না, বাইতুল্লাহ পাক হয়ে ঢুকবো, তাহলে আল্লাহ পাক। এই নাপাক চোখ দিয়ে আমি পাক আল্লাহকে দেখবো, এই কল্পনা ছেড়ে দিতে হবে। কারণ পাক আল্লাহকে দেখতে হলে আমার চোখও পাক হওয়া লাগবে। পাক আল্লাহকে দেখতে হলে নাপাক চোখ দিয়ে দেখা যাবে না, চোখ পাক হওয়া লাগবে, চোখ পাক হওয়া লাগবে। কাজেই এই জিনিসটা খেয়াল রাখি, আল্লাহ মাফ করুন, আল্লাহর কাছে পানা চাই। যদি আমি আমার নজরের হেফাজত করতে না পারি, তাহলে আমার আল্লাহর দিদার থেকে আমি বঞ্চিত হব। যে আল্লাহর দিদার থেকে বঞ্চিত হওয়া জাহান্নামের শাস্তির থেকে বড় শাস্তি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, শাইখ মুশরিকের জন্য একটা দোয়া আছে, ও আল্লাহ আপনি এত বড় শাস্তি দিয়েন না যে আপনার দিদার নসিব হবে না। হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার দিদার নসিব করেন। 3 নম্বর কথা, এই 3টা জিনিস নজরের হেফাজতের ব্যাপারে খেয়াল রাখবেন। 3 নম্বর কথা হলো আমাদের একটা অভিযোগ আছে নজরের হেফাজতের ব্যাপারে। এই বিষয়ের কথা বললেই তখন কিছু ভাই বলে ওঠেন যে এটা খুব কঠিন হুজুর, এই যুগে খুব কঠিন, এই জন্য এটা অসম্ভব। ইমানের আলোচনা করেছিলাম, মনে আছে? ইমানের আজরাইল 3 রাস্তা দিয়ে ঢোকে ইমান মেরে ফেলার জন্য। তার মধ্যে একটা হলো কোন কবিরা গুনাহ ছাড়া তাকে অসম্ভব মনে করা, বোঝা মনে করা, যেটা সম্ভব না। যদি কোনো ব্যক্তি এরকম মনে করে তাহলে তার ইমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। কারণ আল্লাহ কোরআন মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা অসম্ভব কোনো কিছু দান করেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তা আল্লাহ অসম্ভব কিছু দেন না। কাজে আমি নজরের হেফাজত করতে পারবো না, এই যুগে সম্ভব নয়। এগুলো আসলে তারাই অভিযোগ করে যারা নজরের হেফাজত করতে চায় না, যারা নজরের হেফাজত করবে না এই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, তারা এই কথাটা বলে। অন্যথায় আমাদের বুজুর্গানে দিন অভিজ্ঞতা আলোকে বলেন কেউ যদি চায় যে নজরের হেফাজতটা করবে, নিয়োগ শহরে, নিয়োগ শব্দ বুঝি সবচাইতে অশ্লীল শহর, যেখানে মেয়েরা অর্ধনগ্ন হয়ে, বেশিরভাগ মেয়েরা প্রায় নগ্ন অথবা অর্ধনগ্ন হয়ে চলাফেরা করে। আমাদের বুজুর্গানে দিন বলেন যে কোন ব্যক্তি যদি চায় যে নজরের হেফাজত করবে নিয়োগ শহরে, তাহলে সে নজরের হেফাজত করতে পারবে। আর কোন ব্যক্তি যদি চায় যে আমি নজরের হেফাজত করব না বাইতুল্লাহ শরীফে, তাহলে সে নজরের হেফাজত করতে পারবে না। কাজেই নজরের হেফাজত এই যুগে কঠিন, এটা ওই লোকরাই বলে যারা নজরের হেফাজত করতে চায় না। আল্লাহ আমাদেরকে এই গুনাহ, এই রাস্তাটা বন্ধ করে দেওয়ার তৌফিক দান করুন। এই রাস্তাটা, এই দরজাটা, এই জানালাটা যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে বুঝে নিলাম যে অন্তর এর 4 ভাগের 1 ভাগ পরিষ্কার হয়ে গেছে।
এবং আমার জীবনের গুনাহ 4/1 কমে গেছে। যত গুনাহ হয় 4/1 এখন আমার জীবন থেকে মাইনাস হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে নজরে হেফাজত করার তৌফিক দান করুন। 2 নম্বর রাস্তার নাম হলো জবান। 2 নম্বর রাস্তার নাম কি? অন্তর। এর ভিতরে ময়লা ঢোকার 2 নম্বর দরজার নাম হলো জবান। 1 নম্বর গেট হলো চোখ, 2 নম্বর গেট জবান। এই জন্য জবানকেও নিয়ন্ত্রণ করতে হয়। এই বিষয়ে স্বতন্ত্র আলোচনা করব, এজন্য বিস্তারিত আলোচনা করব না। এই বিষয়ে শুধু এখানেও এক্ষেত্রেও 3টা কথা বলি। প্রথম বিষয় হলো আমাদের বড়রা বলে থাকে অন্তরে যা থাকে জবানে তা বের হয়। এজন্য তারা একটা দৃষ্টান্ত দিয়ে থাকেন, অন্তর হলো হাড়ি, জবান হলো চামচ। অন্তর হলো পাতিল, জবান হলো চামচ। পাতিলের ভিতরে যা থাকে সেটা বের হয় চামচের মাধ্যমে, কাজে অন্তরের ভিতরে যা থাকে সেটা বের হয় জবানের মাধ্যমে। কাজেই এজন্য প্রথম বিষয় হলো, কাজেই আমার শাইখুল ইসলাম মুফতি তাকিউর উসমানী দামাত বরকাতুহুর কথা, কাজেই পহলে তোলো ফির বলো, পহলে তোলো ফির বলো, প্রথমে মাপ দাও তারপর বলো। আমার শাইখ বলেন সেকেন্ডের জন্য চিন্তা করো, যে কোনো কথা বলার আগে 1 সেকেন্ডের জন্য অনুশীলনের বিষয়। 1-2 দিন, 4-5 দিন, 10 দিন, 100 দিন, 50 দিন করলে ইনশাআল্লাহ এটা অভ্যাস হয়ে যাবে। যে প্রথমে কথা বলার আগে এই কথা চিন্তা করো যে এই কথাটা আমার দুনিয়ার ফায়দা না আখিরাতের ফায়দা। যদি দুনিয়ার ফায়দা নাই, আখিরাতের ফায়দা নাই, তাহলে সেই কথা থেকে বিরত থাকো। মনে রাখবেন, যে ব্যক্তির কথা কম সে ব্যক্তির গুনাহ কম, যে ব্যক্তির কথা বেশি সে ব্যক্তির গুনাহ বেশি। কথাটা মুখস্থ করে নেন। যে ব্যক্তির কথা কম সে ব্যক্তির গুনাহ কম, যে ব্যক্তির কথা বেশি সে ব্যক্তির গুনাহ বেশি। এজন্য প্রথম বিষয় হলো পহলে তোলো ফির বলো, প্রথমে পরিমাপ করো তারপর বলো। আমরা আমাদের জবান দ্বারা কি পরিমাণ গুনাহ করি আমরা বুঝি না। এজন্য আমার শাইখ বলেন যে তুমি তোমার কথা প্রথম শ্রোতা তুমি নিজে হও। আমরা তো ব্যবহার করে দিচ্ছি, কখনো আমি আমার কথা শ্রোতাকে হয়েছি, আমি কি বলছি। আমি যদি আমার কথা প্রথম শ্রোতা হই তাহলে দেখবো যে কি পরিমাণ মিথ্যা কথা, গীবত, শিকায়েত আমার জবান থেকে বের হচ্ছে। এজন্য আমার প্রথম কথা শ্রোতা আমি হব, আমার কথার প্রথম শ্রোতা আমি হব। 1 নম্বর বিষয়, প্রথম মাপ দিব তারপর বলবো, আমার কথার প্রথম শ্রোতা আমি হব। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয়, জবান দিয়ে মিথ্যা কথা বলা, এগুলো যেমন গুনাহ, জবানের একটা মারাত্মক গুনাহ আছে। এই মারাত্মক গুনাহটা হলো অপর মুসলমানের দোষ প্রকাশ করে দেওয়া এবং অপর মুসলমানের ইজ্জত আঘাত করা। এমনিতেই কথা গল্প করলাম, এই গল্প করলে গল্প তো বলা হলোই, মিথ্যা গল্প করলাম, এর একটা গুনাহ আছে। জবানের সবচেয়ে বড় যে গুনাহ সেটা হলো কোন মুসলমানের ইজ্জতে আঘাত করা। এটা মনে রাখবেন। দেখেন জিহ্বাটা কত ছোট। ওলামায়ে কেরাম লিখেছেন যে এই জিহ্বার সাইজে ছোট, ও জুরমুহু কাবীর, এর গুনাহ কিন্তু অনেক বড়। সাইজে ছোট কিন্তু গুনাহ অনেক বড়। দেখেন জিহ্বাটা কত ছোট। একটু কল্পনা করেন, বাইতুল্লাহ শরীফকে একটু কল্পনার সামনে আনেন। বাইতুল্লাহ যে প্রতিদিন সেখানে প্রতি মুহূর্তে আল্লাহ বৃষ্টির রহমত নাযিল হচ্ছে, তওয়াফ 120টি রহমত নাযিল হচ্ছে, তওয়াফ করছে, ফেরেশতারা তওয়াফ করছে, মানুষ তওয়াফ করছে। কি পরিমাণ আল্লাহর নূরের তাজাল্লি সেখানে আসছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেন, ও আব্দুল্লাহ শোনো, এই যে বাইতুল্লাহটা দেখতে পাচ্ছ, যেখানে সেকেন্ডে সেকেন্ড আল্লাহর রহমত নাযিল হচ্ছে, এই বাইতুল্লাহ চাইতে কিন্তু আল্লাহর কাছে একটা দামি জিনিস আছে।
আব্দুল্লাহ বলেন যে ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? কি সেটা? নবীজি বললেন, একজন মুসলমানের সম্পদ এবং সম্মান। একজন মুসলমানের সম্পদ এবং সম্মান। আপনি আপনার এই ছোট্ট জবান দিয়ে এই যে একজনকে আপনি উপহাস করলেন, একজনকে যে আপনি ছোট করলেন, তার দোষটা যে প্রকাশ করে দিলেন, আপনি কি ভেবেছেন যে আল্লাহর ইজ্জতে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে কত আঘাত আমি করেছি? নবীজি বলেন যে এই বাইতুল্লাহ থেকে সম্মানিত জিনিসটা আমি আঘাত করেছি। এজন্য জবান চালানোর ক্ষেত্রে এই জিনিসটা কল্পনা করে। এই যে বলা হয় মুমিনের অন্তর ভাঙ্গা মানে বাইতুল্লাহ ঘর ভাঙ্গা, আল্লাহর ঘর ভাঙ্গা, কথাটা হাদিস নয়, তবে হাদিসের মর্ম কথা, হাদিসের ভাব কথা। তাহলে এজন্য জবান চালানোর আগে এই জিনিসটা চিন্তা করবেন, খেয়াল করবেন যে আমার অন্তর, আমি কার ইজ্জতে আমি আঘাত দিচ্ছি, আল্লাহর কাছে কত প্রিয় এই লোকটা। আল্লাহ আমাদেরকে দ্বিতীয় জিনিসটাও চিন্তা করার তৌফিক দান করুন। 3 নম্বর বিষয় হলো, এই জবান কার দান? আল্লাহর দান। কত লোক আছে না জবান নেই? ওই লোকটাকে দেখেন, ওই লোকটাকে ভাবেন, ওই লোকটার কথা কল্পনা করেন যার জবান নেই। আমার শাইখ ও মুর্শিদ বলেন, আমার যদি জবান না হতো আমি বোবা হতাম, চোখ না থাকলে কানা হতাম, গতকাল বলেছিলাম। তাহলে এগুলো আল্লাহ তাআলা আমাকে একান্তভাবে দান করেছে, তাহলে এটা আমানত, এটা আল্লাহর আমানত। আমি যদি কোনো ব্যক্তি আমার কাছে যদি কথার কথা 1 লাখ টাকা রাখে আমানত হিসাবে, আমি যদি এটা চুরি করে খেয়ে ফেলি, মেরে খেয়ে ফেলি, তাহলে যদি আমি দুর্নীতিবাজ হই, আল্লাহর কাছে যদি আমি খেয়ানতকারী হই, তাহলে এই জবানকে যদি আমি নিয়ন্ত্রণ না করি, তাহলে কি আমি আল্লাহর কাছে খেয়ানতকারী হব না? এই জন্য আল্লাহর কাছে খেয়ানতকারী হিসাবে জবান যে নিয়ন্ত্রণ করে না, সে আল্লাহর কাছে খেয়ানতকারী হিসেবে উঠতে হবে। এজন্য আমি আল্লাহর ঘর ভাঙবো না, আল্লাহর কাছে খেয়ানতকারী হিসেবে উঠবো না। আমি প্রথমে মাপ দিব, তারপর বলবো। এক কথায় 3টা জিনিস চিন্তা করবো জবানের ব্যাপারে। এই 3টা জিনিস চিন্তা করলে ইনশাআল্লাহ আমার দিলের বাকি অর্ধেক পাক হয়ে গেছে, এবার গুনাহ বাকি অর্ধেক কমে গেছে। এবার আমার জীবনে যত গুনাহ, মনে করলাম যে আমি এখন অর্ধেক গুনাহ থেকে আমি বেঁচে গেছি। আমাদের অন্তর নাপাক হওয়ার আরেকটা দরজার নাম হলো কান। আরেকটা দরজার নাম কি? কান। এই কান দিয়ে শোনা। আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছেন, কান দান করেছেন। কান না দিলে আমি কি হতাম? বধির হতাম। যারা বোবা তারা কিন্তু বধির হয়, যারা বলতে পারে না তারা কানও শোনে না। কারণ তারা যদি কানে শুনতো, তাহলে হাত ফেল করে মারা যেত, যে আমি বলতে পারি না আর সবাই বলতে পারে, এই আফসোসে হাত ফেল করে মারা যেত। আল্লাহ আমাকে বধিরও বানান নাই, আল্লাহ আমাকে কান দান করেছে। এবার এই কান দিয়ে যদি আমি অশ্লীল কথা শুনি, অশ্লীল গান শুনি, অশ্লীল বাদ্য শুনি, আমি যদি কান দিয়ে অশ্লীল বিষয় শুনি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস, যে তাহলে জাহান্নামের আগুনে ওই যন্ত্রটাকে গলানো হবে, যে যন্ত্র দিয়ে অশ্লীল কথা, অশ্লীল গান, অশ্লীল বাদ্য সে শুনেছে। তারপর সেই গলিত পানি ওই ব্যক্তির কানে ঢালা হবে, যেটা দিয়ে সে শুনেছে। আমার এই কানের মধ্যে সামান্য জিনিস ঢুকলে আমি কিরকম করি? সামান্য পানি ঢুকলে নাচানাচি শুরু করি এই পানিটাকে বের করার জন্য। আর যদি গলিত পানি, জাহান্নামের গলিত পানি যদি ঢুকানো হয়, তাহলে আমার কি অবস্থা হবে? গান শোনার আগে যুবক ভাইরা এই কথাটা কল্পনা রাখবো, এই কথাটা মাথায় রাখবো, যে ওই শাস্তি ভোগ করার মতো শক্তি আমার আছে কিনা। আমার কানকে আমি নিয়ন্ত্রণ করবো। রাজি আছি ইনশাআল্লাহ? গীবত শুনবো না, শিকায়েত শুনবো না, মিথ্যা শুনবো না, গান শুনবো না, বাদ্য শুনবো না, এগুলো আমি শুনবো না। 4 নম্বর বিষয় হলো চিন্তা, আকল। মানুষের আকল দিয়েও এই অন্তরের ভিতরে অনেক গুনাহ ঢুকে। আমার শাইখ বলেন যে এটা হলো ট্রাফিকের মতো, ট্রাফিক মোড়ের মতো। চৌরাস্তাতে কত রকম গাড়ি যায় না, এখান থেকে এখান থেকে এখান থেকে, মাঝখানে যদি ট্রাফিক না থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হবে। আকলের মতো নানা ধরনের চিন্তা আসে, এখান থেকে এক চিন্তা, এখান থেকে এক চিন্তা, এখান থেকে এক চিন্তা।
এই জন্য মাঝখানে পরক ট্রাফিক লাগাইতে হয়, মাঝখানে আল্লাহর ভয় নামক ট্রাফিক লাগাইতে হয়। আল্লাহর ভয় নামক ট্রাফিক না যদি লাগানো যায়, তাহলে এই আকলের মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটতেই থাকে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকদিন সকালে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আর আকলের কাছে বলে, তুমি একটু চুপ থাকো, তুমি একটু নিজেকে নিয়ন্ত্রণ করো, তুমি একটু নিজেকে ভালো হয়ে যাও, ভালো করে নাও। যদি তুমি ভালো থাকো তাহলে আমরাও ভালো থাকতে পারবো, আর যদি তুমি খারাপ হয়ে যাও তাহলে আমরাও খারাপ হয়ে যাও। দেখেন, এভাবে তো আমরা ঘরটাকে সাফ করলাম, দরজাগুলো বন্ধ করে দিয়ে সাফ করলাম। এই দরজাগুলো আবার ভালো জিনিসের জন্য যদি খোলা রাখা যায়, সাফ করার পরে ঘরটাকে সাজানো দরকার আছে না? এটাকে সাফ করলাম, সাফ করার পরে ঘর খালি হয়ে গেছে, এখন আর কিছু নেই, এখন এটাকে সাজানো দরকার আছে না? কিভাবে সাজাবো? এবার আল্লাহর মহব্বত দিয়ে সাজাবো। এবার আমার জবান, আমার চোখ সেখানেই দিবে যেখানে আল্লাহর সন্তুষ্টি আছে, আমার কান সেটাই শুনবে যেখানে আল্লাহর সন্তুষ্টি আছে, আমার জবান সেটাই বলবে যেখানে আল্লাহর সন্তুষ্টি আছে, আমার আকল সেটাই চিন্তা করবে যেখানে আমার আল্লাহর সন্তুষ্টি আছে। কাবা শরীফ দেখেন, আল্লাহ সন্তুষ্ট হন, দেখেন খুব ভালো করে, এ অন্তর সজ্জিত হতে থাকবে। আপনি মানবার চেহারা দেখেন খুব ভালো করে, অন্তর সাফ হয়ে অন্তর সজ্জিত হতে থাকবে। বুজুর্গানে দিনের চেহারা দেখেন, অন্তর সজ্জিত হতে থাকবে। তেলাওয়াত শুনেন, অন্তর সজ্জিত হতে থাকবে। ভালো কথা শুনেন, ওয়াজ শুনেন, অন্তর সজ্জিত হতে থাকবে। ভালো চিন্তা করেন, ভালো নিয়ত করেন, নিয়ত করেন হজে যাব, হজে না যেতে পারলো 1000 সওয়াব পেয়ে যাবেন। নিয়ত করেন ইতিকাফ করবো, ইতিকাফ করতে না পারলো ইতিকাফের সওয়াব পেয়ে যাবেন। ভালো জিনিস চিন্তা করেন। আমাদের বুজুর্গানে দিন নিয়ত শিখতে সময় লেগেছে কয়েক বছর। তো নিয়ত এবং নিয়ত করেন, ভালো জিনিস চিন্তা করেন। যত বেশি চিন্তা করবেন তত বেশি অন্তর সজ্জিত হতে থাকবে, তত বেশি অন্তর সুন্দর হতে থাকবে। এজন্য হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহ একটা শেরকে এত বেশি পছন্দ করেছেন, তিনি বলেন যে যদি আমার কাছে পয়সা থাকতো আমি 1 লাখ রুপি ইনাম দিতাম, 1 লাখ রুপি পুরস্কার দিতাম। সেটা কি? हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। ও আল্লাহ, আমার সকল তামান্না অন্তর থেকে বের করে দিয়েছি। চোখ দিয়ে মনে চায় পর নারীকে দেখতে, সেটা অন্তর থেকে বের করে দিলাম। মনে চায় মুভি দেখতে, অন্তর থেকে তাও বের করে দিলাম। মনে চায় গান শুনতে, অন্তর থেকে তাও বের করে দিলাম। মনে চায় গীবত শুনতে, অন্তর থেকে তাও বের করে দিলাম। মনে চায় গীবত করতে, অন্তর থেকে তাও বের করে দিলাম। খারাপ চিন্তা অন্তর থেকে বের করে দিলাম। ইয়া আল্লাহ, সব বের করে দিলাম। দিল খালি হয়ে গেছে না? এবার দিল খালি হয়ে গেছে, এবার দিলকে সাজানো দরকার। ইয়া আল্লাহ, আপনার মহব্বত ছাড়া দিল এই ঘরটা তো সাজ্জিত হবে না। এজন্য ইয়া আল্লাহ, এবার আপনি অন্তরে চলে আসেন আর আমার দিলকে সাজায় নেন। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। आरज़ोए ख़ून हो या हसरती पहाड़ हो, अब तो इसको दिल बनाना है खुदा तेरे लिए। এবারে দিলকে বানাইতে হবে কার জন্য? কার জন্য বলি না? এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শিখাচ্ছেন, বলে দিচ্ছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগহাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ। এই অন্তরটা যেটা আল্লাহকে পুরো করে দিয়ে দিবে। মানুষের ভালোবাসা আসে অন্তর থেকে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, মানুষের হিংসা বিদ্বেষ আসে অন্তর থেকে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে, কোন মানুষ, আমরা কারোর সাথে বিদ্বেষ রাখি না, কিন্তু কোন কারণে যদি রাখতে হয় কার জন্য? আল্লাহর জন্য। যদি কোন ব্যক্তি যদি এটা আল্লাহর জন্য করে, কাউকে কোন জিনিসের দেওয়ার চিন্তা আসে অন্তর থেকে। নবীজি বলেন যে যদি কোন ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু দেয়, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বারণ করার বিষয়টা আসে অন্তর থেকে। নবীজি বলেন যদি কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য এই বারণ করে, এই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। আর যে ব্যক্তির ঈমান পরিপূর্ণ সেই হলো আল্লাহর ওলি।
আর যে আল্লাহ ওলি তার ঠিকানাই হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ যেখানে যখন মনে চাবে জান্নাতি, যখনই অন্তরে আসবে তখনই আল্লাহ তার সাথে দিদার নসিব করবে। আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরটাকে এভাবে সাফ করার তৌফিক দান করুন। এটাকে খুব দামি জিনিস, যেহেতু খুব সযত্নে এটাকে লালন করতে হয়। আপনি যখন লেপ তোষক রাখেন, বাসায় যখন শীতকাল চলে যায় তখন কম্বল লেপ তোষক ঢুকিয়ে বস্তার ভিতর ঢুকিয়ে একটা জায়গাতে রেখে দেয় না? আবার দামি জিনিস আছে বাসায়, কি গয়নাগাটি আছে, এটাও একটা বক্সের ভিতর রাখা হয়, এটাও কোথাও রাখা হয়, কিন্তু এভাবে রেখে দেওয়া হয় না, হেফাজত করে রাখা হয়, এটাকে খুব সংরক্ষণ করে রাখা হয়। যেই অন্তর আল্লাহর মহব্বত জায়গা দিতে চাই, এটা খুব দামি অন্তর। আমি যদি আমার অন্তরটাকে এমনিতেই ছেড়ে দিতে চাই, এই অন্তরের দাম নাই। এই অন্তর এবার এটা যেখানে সেখানে পড়ে থাকবে বড় সন্দুকের মতো, যেখানে সেখানে পড়ে থাকবে দশকের সন্দুকের মতো, যেখানে সেখানে পড়ে থাকবে। আর যদি আমি আমার অন্তরটাকে আল্লাহর মহব্বতের জন্য জায়গা দিতে চাই, তাহলে এটা খুব দামি জিনিস। তাহলে এবার এটাকে আমার হেফাজত করতে হবে, প্রয়োজনে সন্দুকের ভিতর ঢুকাইতে হবে, প্রয়োজনে তারা আস্থা মারতে হবে, আমার এটা হেফাজত করতেই হবে। যেহেতু এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, এখানে এই অন্তরটাকে আমি দামি বানাবো। আল্লাহ আমাদেরকে এই অন্তরটাকে দামি বানানোর তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আপনি সকল চিন্তা আমাদের অন্তর থেকে বের করে দেন, আপনার চিন্তা অন্তরে ঢুকান। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, হে আল্লাহ ঈমানকে আমাদের কাছে প্রিয় করে দেন। বলি না আমিন, সকলে বলি আমিন। اللهم إني أسألك أحب الأشياء إلي مني ومن أهله ومن المال البارك। يا الله, আপনার কাছে আপনার মহব্বত চাই, আপনার কাছে আপনার ভালোবাসা চাই। আমার নিজের চাইতে, আমার সম্পদের চাইতে, আমার পরিবার পরিজন থেকে আপনার ভালোবাসা আমার কাছে বেশি করে দেন। সকলে বলে আমিন। আমার শাইখ ও মুর্শিদ মাহবুবুর উলামা হযরত পীর জুলফিকার আহমদ নকশবন্দি নামক বরকতুল্লাহ একটা কথা বলে শেষ করছি। তিনি বলেন যে এই যুগের সবচেয়ে বড় অপরাধ আল্লাহর নাফরমানি করা নয়। আল্লাহর নাফরমানি করা এটা অপরাধ, কবিরা গুনাহ তো কবিরা গুনাহ, কিন্তু এটা বড় অপরাধ। এর চাইতে বড় অপরাধ আছে। এর চাইতে বড় অপরাধ হলো আল্লাহর কাছে আল্লাহকে না চাওয়া। আমরা আল্লাহর কাছে টাকা চাই, পয়সা চাই, যে পরিবার ঠিক করে দেন, সুস্থ করে দেন, এটা করে দেন, সেটা করে দেন। আমার শেখ বলে যে কেমন যেন অর্ডার দিচ্ছি, কেমন যেন আল্লাহকে আমরা অর্ডার দিই। এরপরে দুই একটা পরীক্ষার সময় আসছে, এজন্য তাই মসজিদে চলে যায়। এবার পরীক্ষার সময় আসলে যুবক ভাইদের নামাজ বেড়ে যায়, চাকরির সময় আসলে যুবক ভাইদের নামাজ বেড়ে যায়, অমুক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, এখন নামাজ পড়তে হবে। তাহলে কেমন যেন আল্লাহর সাথে আমরা একটা চুক্তিতে আবদ্ধ হতে চাই, যে আমি নামাজ দিব, আপনি চাকরি দিবেন, আমি আপনাকে সিজদা দিব, আপনি আমাকে পরীক্ষায় পাস দিবেন। আল্লাহর কাছে একটা চুক্তিতে আবদ্ধ হচ্ছি, যে আমি আপনাকে 2-4 রাকাত নামাজ সিজদা করব, আপনি আমার ছেলেটাকে বিদেশ পাঠিয়ে দিবেন। এরকম চুক্তিতে আমরা কেমন যেন আবদ্ধ হচ্ছি। এই জাতীয় মানসিকতা আমরা অন্তর থেকে দূর করি। আল্লাহর গোলাম হই, শুধু নির্দিষ্ট সময়ের জন্য নয়, 24 ঘন্টার সময়ের জন্য আল্লাহর গোলাম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর কাছে আল্লাহকে চাই। আজকে থেকে দোয়ার অংশ বানাবো, হে আল্লাহ, আপনার কাছে আপনাকে চাই, আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানিয়ে নেন। আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানিয়ে নেন। আমার শাইখের দোয়া, হে আল্লাহ, আপনি দুনিয়ার কত অযোগ্য মানুষকে আপনার ওলি বানিয়েছেন, আমরাও অযোগ্য, আর আপনার সিফত হলো কারীম। কারীম তো ওই আল্লাহকে বলা হয় যে আল্লাহ যোগ্যতা না দেখেই দান করেন। হে আল্লাহ, আমাদের কোনো যোগ্যতা নাই, আমরা অযোগ্য, আপনি হলেন কারীম। আপনি কত অযোগ্য মানুষকে আপনার ওলি বানিয়েছেন, আমাদের মতো অযোগ্যকে আপনি আপনার ওলি বানিয়ে নেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার ওলি বানিয়ে নেন। সকলে বলে আমিন। অন্তর বেশি করে, অন্তর এই দরজাগুলো বন্ধ রাখলেও গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি।
এই দরজাগুলো বন্ধ রাখলেও অনেক সময় অসতর্কতার কারণে খুলে যায়। যখন বাতাস বেশি অনেক সময় দরজা খুলে যায় অথবা ফাঁক থেকে যেতে পারে, তখন কিছু ময়লা অন্তরে চলে আসতে পারে। তখন এটাকেও দূর করার জন্য নবীজি একটা চিকিৎসা দিয়েছেন। সেটা কি? সকলে জানি আমরা সেই চিকিৎসা। সেটা কি? জিকির। জিকির লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের মাজনি আছে, আর অন্তরকে সাফ করার মাজনির নাম হলো আল্লাহর জিকির। আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরও বেশি করে করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লা আল-বালাগ। এখন আমরা জিকির করব ইনশাআল্লাহ। জিকির করব, মুরাকাবা করে দোয়া হবে। আর আমাদের এক ভাই